ওরে বর্ষি বাই দেখতে পাচ্ছ না এই যে এখানে বৌদি ঠাম্মা পিসি পিসিমা দুর্গা মা কালী মা ঠাকুর মা ওইখানে বৌদি হ্যাঁ তারপরে হচ্ছে ঠাকুমা পিসি আর সখীরা মিলে জলে ভাসা পদ্ম সভাতে স্নান করছে ওইটা গুণ ধরতেছে হ্যাঁ দাদা শোনো ওখানে বেশিক্ষণ বিলম্ব করবো না তুমি অবশ্যই তাড়াতাড়ি আধার কেটে দাও হ্যাঁ মাছ ধরে তাড়াতাড়ি প্রাসাদে যেতে হবে এই যে এলুকা ফালাই দিতে বলছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন মাছকালিতে ইটা দলা মিলি সেটা বলতে বললাম ঠিক আছে এই আইনা বসি না টাইনা বসি মতো ছবি গোলা ক্যাচ করে গেলে হালা ছোটা দুই বড়টা তোর পাট খেতে পাটা তোর পাট খেতে বলছে মাছ তোর কিচ্ছা আচ্ছা ঠিক আছে একটু এদিকে শোনো দাদা বসি কি করে ফেলতে হয় সেটা তুমি জানো নাকি তোমার কাছে এটাও হিকুন না গো আমার আচ্ছা আমাকে শিখিয়ে দাও শিখিয়ে দাও এই যে বসি ধরবি সুতা ধরবি মনে করতে একটা তেল দিবি দূরে জানি গিয়ে বসি না পড়ে এই দেখিস বারবার কিন্তু দেখাই দিব না ঠিক আছে এই পাগল এরকম করে জলে বসি ফেললি কখনো মাছ ধরবে তুমি আমার কাছ থেকে শিখে নাও দাদা শিব হাতে রাখতে হবে আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে তবেই না কেবল মাছ ধরবে ফেলো ফেলো আচ্ছা দাদা তোমার আর কি কথা বলে রাখি আমরা যতক্ষণ মাছ ধরবো হ্যাঁ কোনো শব্দ করা যাবে না বলবো না কেউ ডাকলে যাওয়া যাবে না যাব না একদম চুপচাপ থাকতে হবে চুপচাপ থাকো মনে থাকবে তো হ্যাঁ ঠিক আছে লক্ষ্মীদার মাছে যদি খায় বাড়িতে বাইরে হালাবো আমি কি বললাম আর কি করছো তুমি কথা বলতে না দাদা চুপ থাকো কথা তো কই একটা রাও করলাম এই আমার কথা কি পাগল একটা চুপ ঘরে ঘরে মুখে রেখে কালা কালা চশমা ঘরে ঘরে মুখে রেখে কালা কালা চশমা আজকে বুঝি মাছ নাই কপালেতে বাড়ি ভাই আজকে বুঝি মাছ নাই কপালেতে বাড়ি ভাই আমার একটা বউ নাই টাটা তো চিন্তা নাই এখন বল এই আমি তোকে কি বলেছি তুই কি করছিস দাদা আমি তো কথাও কই রাও করি নাই কি করলি এতক্ষণ একটা গান কইলাম একদম গান কি কখনো কথা ছাড়া হয় নাকি এটা কোন যাব না দাদা কেন বুঝো না চুপ থাকতে হবে একদম চুপ চুপ থালা বসি একটা রাও করব না না মাছে খাইলে খা না খাইলে না খা একটা কথা বলবো না আবারও কি চাইবি ফেলাই মাছটা একটু বড় মারতে হবে তুই তো পিছিয়ে থাকিস আবার কি লাগতো কথা কই নাই দাদা তুমি আমার মুখের সামনে এসে বাইল ছেড়েছো মিছা কথা কই
তুই দেখছস বায়ু কি জিনিস দেখছস লাগে আন্তাজে মানুষ বায়ু ছছ তুমি শুকে দেখো কি দুর্গন্ধ দাদা ইস এ গায়ে বই গেছে গা মাসে তুলকা সহ বাড়ি গেছে দাদা দাও যাই জায়গা ছিল ছড়িয়ে দিলে থ্যাংক ইউ ওটা সাবজেক্ট দূর তুলে আর বসে ভালো থাকবে না তুমি হ্যাঁ খালি জানি নেই মাথা কোন থমু তাহলে কি হবে এই যে খারাপ ওই যে এই যে থম কোথায় এই যে থম ঠিক আছে এটা কিন্তু আমার শিং মাছ থম না আচ্ছা ঠিক আছে থাকলেই হলো হ্যাঁ হাম্বা আয় আয় ওরে গো শিকাকে লয়ারি বেহুলা যায় যমুনা বাবা মায়ের দুয়ারে লয়া বেলা ঘরের বাড়ি সাজিয়া গুজিয়া রে বিলা বিলা মুখে দিল আচ্ছা ঠিক ঘরে থেকে বাহির হইল যেন পূর্ণিমার আগে সখী পিছেও রাখি ভালো মুখে বেলা আগে সখী পিছেও গো সখী ভালো মতে বেলা খেলিতে দুলিতে গো বেলা বেলা যাই যমুনা আর কত দূর যাচ্ছে রে বেলা বেলা শুধু এগো খাও না কে না বাইরে একবার বইও ফাড়ি গেল একবারে লবণের ঠুটি বাইঙ্গা গেলাম তোর মাছের বুনে দি তুমি এরকম করছো কেন তোর বাপে আসার সব মাছ চলেস নাকি কেমনটা লাগে হ্যাঁ
চুটপাড়ের মহিলা মাছ খাও না কে এ দাদা পুরুষ মাছ হইলে তখন খাইতো দাদা কি হয়েছে? মহিলা মাছই নেই ভেদা বলতেছে কেন? এই লক্ষ্মীধর কাম হইছে কিসের কাজ? হ্যাঁ ওখান কাম হইছে আরে কি সেটা বলো। মনে হয় একটা ভুয়াল মাছ ধরছে রে সত্যি হয়েছে? ওখান মনে হয় আমার বসিতে দাদা! একটা মাছ ধরছে দাদা, তুমি ধীরে ধীরে কিনারায় বেরো, মাছ ধরবো। আমি আগেই তুলবো না তুমি কিন্তু চাইয়া মাছটারে দৌড়াই দিবা আরে ছাড়বো না, তুমি কিনারায় বেরো, আমি তো সোনা জান ভিতলা দুগু যদি মাছ যায় তোমার বুটি চামড়া থাকতো না আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। দাদা কিসের শব্দ হলো? পাঁচ দিয়ে ডেক দিলাম আরে দেখতে আমার চাই দাও, মাছ ধরতে দাও। হাই রে উজুল রে মাছ রে হাই রে উজুল হাই সুইটহার্ট দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে। আই লাভ ইউ কোথায়? এখানে তো বসি নেই। আই উইল কিল ইউ উইথ দিস কি বলি? দাদা দাদা আই লাভ ইউ কিসের কাম কাম? এই কিসের আই লাভ ইউ? মাথা নড়ছে না কেমন লাগে? ও জম্বুরা টানে গেছে কোথায় মাছ? ও জম্বুরা চুপ! তুই বলে তোর বসিতে বড় মাছ ধরেছে? হ্যাঁ দাদা এখানে তো বসি নেই। নাই কোথায়? লক্ষ্মীধর কি? বসে মনে কাবই নিচে এই জলে কি কাওয়া থাকে? আমার বসি মুলে ওই কারকাই লইয়া গেছে গা দেখি তো শুধু উল্টাপাল্টা কথা। ইস, বসি তো এখানেই আছে। তুই যে বলে না দাদা। এই যে ফোন নাম্বার দিছে একটা ফোন দিছি বলে দাদা শোন না দাদা, এই যে তোমার নাম পাঠানো কত কত কই দিও হ্যাঁ নাম পাঠাবা দিও এই তোমারে 12টা ভাই 12টা পর কি কার নাম্বার? 12টা পর কিসের বড়? 12টা পরে খাবো তুমি বললে তোমার বসিতে কি? এখানে বসি নেই। এটা কি? এই বাচ্চা ধর। এটা কি এখানে? বসি এনে আসিল তাহলে কোথায় থাকবে? খাচ্ছে না করে বসি কমে গেল হাই রে আমার এই বসি যদি কার নিয়ে গে তাহলে কি আমার মান সম্মান থাকে কেন? আমি হইলাম টাঙ্গাইলের ডগ সাপ তুমি টাঙ্গাইলের ব্যবসা? হ্যাঁ তাহলে তাহলে আমার বসি কার নিব বাপের ক্ষমতা আছে তাই এই এলাকায় আমার নিচে কোনো নেতা আছে এই এলাকায় তোমার নিচে কোনো নেতা নেই? এই উত্তর চাই আমার নিচে কোনো নেতাই নেই আচ্ছা কি করে বুঝলে? এই এলাকার যত দাওয়াত দেওয়ার হ্যাঁ। মনে করো আমার ছাড়াতে কোনো হানে দাওয়াত খাবারই দেয় না যেমন দাওয়াত করে না ঠিক আছে গেল কারো দূরে বই করে দেয় ভালো, তুমি অনেক ভালো নেতা। হ্যাঁ নামি তুমি তুমি ঢকসাপ না? হ্যাঁ দাদা ঢকসাপ মানে কি তুমি জানো? ডকসাপ মানে বুঝো না কি? আমার না হাল মনে করে সম্মানী ব্যক্তি যে হেরে ডকসাপ কয় মানুষ আদর করে সম্মান দিয়া ঢকসাপ মানে কি শুনবে? কি ঢকসাপ মানে হচ্ছে কুকুর। কারণে বাবা আর আর ব্যাক ব্যাক করিস না বাবা চাইছো না কই গো স্কুল মাঠে নামার হলো যে মধ্যে 8-10টা কুত্তে আমার বেড়াইতেছে গো শালা তুই নুকে পরে দিশা ভাইলাম যে আমার নাম আর ওর নাম একই দাদা তুমি মান সম্মান রাখলে না। তা কি হয়েছে কাপড় ঠিক করো। আইয়া আমি কেন? মেজাজটা কি ঠান্ডা হয়ে করছে দেখি মেজাজটা কিন্তু ঠান্ডা হইতেছে আইয়া কি? কবে মানুষ ও তুই যদি তুই কাপড়টা ঠিক করে ফিনবা না পাস বিয়া করাইলে বিলের সামনেওয়ালা বাচ্চা দুগা তোর বইরে হালাইতি দাদা তাহলে তুই কাপড়টা ঠিক করে ফিনতে হবে না নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। ঠিক হয় কেন? তাইলে নিচের দিকে, নিচের দিকে। এ কি ভাবছো? আমনে করে মরে করে হৌস আছে কেউ কাছে কেন?
যে সুন্দর ঘুরাইন দিছে ও হানার মডার্ন ডাকবে নিতে নিতে লইয়া বইরব এই যে তো পাকিস্তানি এই যে চাকমা মাকমা ওই যে বইয়ে রয়েছে নির্গু ইনার কি শিখাইছ তাইতো না কই গো যে কাপড় ঠিক করবার কইতে ওহন বুঝলাম আগে যা করছো ওহন কই সরকার চেঞ্জ হইতেছে ওহন যদি এই ধরনের কাপড় পিনতে বাইরে খেলে করে হ্যাঁ বিস্কুট ফাড়াই খেলাম জায়গা হতিনেরা আর জায়গা শালিরা ঠিক মতো কাপড়টা পিনতে হারো না হ্যাঁ এই ছেড়ি গো জ্বালায় কমসে কম 2-3 লাখ শ্রমিক না খাইয়ে মরবো কেন অয়েল ফ্যাক্টরি বন্ধ হবো ও তাই হ্যাঁ কি রে বন্ধু বিটা বুঝছ না কিসের জন্য এইটা যদি কেউ এগুলা বিয়া করে হ্যাঁ। যে সুন্দর কাপড় পিনছে বেলা থাকতে চারটে খাইয়ে ওইটার ভিতরে বই থাকবো আর মশা ধরবো তাহলে হেরা কয়েল কিনে কি করবো হ্যাঁ এই জায়গা শালিগা আরিস কাপড় পিনতে শিখাই দেবো এই যে কাপড় পিনছে আর জীবনে কাপড় খবরে এইটা কাপড় কিনছি বছরে কিনে কিনছি 6 বছর পরে 4টা কামলা নমু কামলা নইয়া তারপর কাপড় খুলবো তখন নাহলে তো দুনিয়া হইতে কাপড় পিন্দা করবো না গরুর মুসুরি বানাই নইছ আসন মারাও পাকিস্তানি আসন মারাও বাইরে বই আমার মুখ ফুড়েই হেলাম আজকে এই লক্ষিন্দর এই ডিজেল খাইয়া ছেড়ি করে বুঝা হাত না ফালা বলছি ওই ওই ছেড়া কেন রে আমি কি হয়েছে পাকিস্তানি বলছিস না হ্যাঁ তুই আগে নিচের দিকে তাকা নাটকটা কি খারাপ না গান করছে ও ফুলা মানুষ না করলে তুই কি ভাই করলি ভালোর জন্য বলতেছি নিচের দিকে তাকা একটা সর বাইরে তো বাপের মোহনার বাড়ি হেলাম আজকে তুই আগে নিচের দিকে তাকা জ্বালাই এর কি করে শুনিয়ে দেখ মান সম্মান যাচ্ছে নিচের দিকে তাকা কথা খালি চাইলাম না চাইতাম না বানর আমার নিচের দিকে না তোর নিচের দিকে আই বানর কি হল ওই এদিকে আয় আয়। অপমান করতে মজা লাগে তাই না আয় এদিকে আর অপমান করবি হ্যাঁ? ওই কাপড় ঠিক কর কাপড় ঠিক কর আসুন আপনি তো প্রশিক্ষণের মাস্টার সাজছেন তাই না হ্যাঁ মাস্টার হচ্ছে প্যান্ট খয়া পরে রয়েছে আর তুমি আমাদেরকে অপমান করছো লম্বা লম্বা মশারি পরছি হ্যাঁ ওই পারে আর অপমান করবি হ্যাঁ কানে ধর ওই, আমার কানে না তোর কানে ধর কোনটা ধর্ম কাপড় ধর্ম না কান ধর্ম তুই কাপড়টা ঠিক কর কাপড় ঠিক কর তুই তো অনেক অনেক বাইরে গেছিস তাই না হ্যাঁ এবছর বেশি বাড়ে না আগে 40 কেজি ছিলাম এই তারিখে 45 কেজি হয়েছে এই, আমি সেবারের কথা বলছি না তুই আমাদের যেখানে সেখানে অপমান করিস অপমান করিস কেন এত হ্যাঁ আর অপমান হ্যাঁ? আরেকটা ঠেলা দিলে আইগে দিব তোর আঘনের দরকার এই সখী এদিকে আয় আয় এদিকে কেরা তোর না হলো তো অতই না ও তুই যা বড় মারলি তোমার হবো না ওর বিতে দয়া ময়া হ্যাঁ দয়া আছে তোমার চুমা ও দিবে তোমার হলো তো রে কাফের না বাবু ওই রে ভালো আছে এদিকে আয়। বাবু বাবু না বাবুর বাপ তোমার ভাই ছেলে খেতে থেকে দরকার কি বাপ এনে কই তোর কাছে এটা আশা করি না কি আমি একটা মনে বলো? করছি মারছে তুই অন্তত মারবি না তুই যেটা দিছিস ওর 5টা সমান একটা তোমার হাত কর্ম এদিকে আসো আমাদের কাপড় পরা শিখাবে তাই না শিখাও সাবনে এসেছি এই কি? শিখা একটু বাস কাপড় পরা শিখা করে নি ভূগোল থেকে এই শোনো কি তুমি আমাকে কি বলছো মাক মা এই! চাক মানা মাক মা ওইছো তো চাক মা কইছে খালা আমারে কি চাক মানা দেখা যায় না বান্দর বলে গাড় সখী আর ওরে কে তোর কি শরম নাই এই তোমার বয়স কত গো বয়েতে তুমি কি করবা আমি বিয়া করব না তো এই
তোর সাথে বিয়ে বসবে কে? তাহলে বয়স কি দে তোমার দরকার কি একটু হন। তোমার বয়স শুনে লাভ নাই কে লাভ নাই কে? বয়স 115 আরে তাই নাকি? হ্যাঁ। তাই তো তুমি পিচ্ছি। পিচ্ছি এই শোনো, কি তোমার গলায় তাবিজকে তোমার কোন রোগ বিধি আছে? রোগ আছে দেখে তো তাবিজ দিচ্ছি কি রোগ আছে গো? আগে খালি বিছনায় মুততাম একবারে কমছে দেরি না। তাবিজ দেওয়ার পরে কমছে আরো তুমি তো আমার দুঃখটা বুঝবা না আরে কি দুঃখ বুঝবো না তোমার? তাবিজ দেওয়ার আগে সপ্তাহে 3 দিন মুততাম তাবিজ দেওয়ার পরে সপ্তাহে 25 দিন মুতি আরে আইগা নিয়ে আসো সব দিক দিয়ে। এই তোমার সামনে দাঁত গুলো কই? দাঁত কই? দাঁত আছে দাঁতের মধ্যে কালা রয়েছে কালার আছে কেমনে? ওই যে কালকে কাহান কইয়া না হ্যাঁ। ওই যে বাইরে হুঁচিলাম কুত্তায় মনে করছে এটা গাথা একটা উষা করে একটা ঠেলা দিছে কুত্তায় মুখে দিছে। আহা, বুঝছি তুমি কোন ধরনের মানুষ। এ ভাই, এটা আপনার কি লাগে? কেন? কই যাস? ওদিকে যা। কি লাগে আপনার? দাদা 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 পাগল? কি বললো? পাগল। তোর অপমান করছে আমাকে করেছে? আমি কি ওই মেয়েদের সাথে কথা বলতে গেছি? কারে কইলে তারে বলেছি তোমাকে। ওরে মাত মারি তুই কি করলি আমার অপমান করলি পাগল বলেছে, পাগল। এ দেখ আমরা ভুলা মানুষ করতুরি দেখছো চাইয়া আমারে কলছে কথা ব্যক্তিরে কোয়া কি কথা আজকে তো তখন নাকি আলতা ভামুন আমরা রাসিনটা আমার সমাজে না পাগল দেখাই দেবো পাগল করে কয় আয় হ্যাঁ আয়। কই ওরে যাও যা। পাগল কইছ না হ্যাঁ। হিকাই দিছ না এদের হিকাই দিছ মানে বইয়া বইয়া হুকুম করে না খবর আছে তোর খবর আছে আজকে তোর মনে কর ভূতে একটা ডরতে হইলা ওইটা যেন যেন খালি গুতা খাই গুতার বন্যা বহে নিচে দাদা এই পাগল হইয়া পাগল কইল এই তিন সেরিয়ে তোর সব এই পাগলার জীবন দণ্ড হইতো তগর তিনডারে হইলে ঠিক আছে না ওই যে দূর আস্তে আস্তে পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে পাগলার জীবন দণ্ড হইতো তগরে হইলে এই সবাই পাগল এই এলাকার তগরে হইলে কাপড়টি করে নো। একটু দিয়ে দিন ওই আবার তুই মালি রে সেরি আমার গায়েতে পাগল হইয়া পাগল কইল এই সেরি রে সবার জীবন দণ্ড হইতো তগরে হইলে দাদা কি বললো? হ্যাঁ, এরকম করে এরকম করে কয় কি কয় যে তোর একটু মস্কারা গেলাম তো শোলটা টিপা দিলাম শোল টিপলে আমার আর কিছু কয়নি কিছু বলেনি? সখী, তুমি কেন যাও দেখি? আর যাব না আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, তাই ওদেরকে বলো এই ঘাট ছাড়তে। এই ঘাটে আমরা স্নান করবো। দাদা ওদিকে আর যেও না কিন্তু। আচ্ছা যাম এই শুনছেন? ক মা ক এই, আমার কি মায়ের মতো লাগে? কে তুমি বাবা বা এই, তোরা সাবধানে বলবি। ওটা জীবনে ও হবা না তোমরা মহিলা মানুষ তোমরা মায় না হলেই নাকি কোনোদিন আব্বা হবা না এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? জানি তোমরা কোন বংশের মেয়া বল দেখি। বিষ্ণের মতুন বংশের মেয়া তুই দেখছিলি কোনোদিন? খেতা নাই তো সে নিগুন্দ ছুড়ে এই শোনো, তোমার একটা কথা কই। কি শোনো, কি তোমার দেখা যে কথা না, আঙ্গ বাড়িতে একটা পাড়া ছাগল আছে, হেরে দেখে একই কথা। হাসা কথা কইছস তুই যে মুখের কথাটা কইছস সেই জন্য দিশা বললাম তাই নেই? তোরে দেখা যে কথা না ওই মধু ঘুরে আনারস দেখে একই কথা
দাদা ছেড়ি কুন্ডে সে কি যাবে না এবার কি বললো? তোমার কয় তুই বিয়ে করলে কর আমরা তো করে একটা ব্যান গাড়ি কিনে দিব তুমি ওদিকে কেন যাও? ওদিকে যাও না, চুপচাপ বসে আর যাও যাও না এই শুনছেন মনের বান্দিল সমুদ্র বাহাজে মন কপির ডাকিছে তুমি আমার ডাকতিছ না কখন আমার যদি রডের দড়ি দিও পার তো রাখা হতো না তো। আচ্ছা হ্যাঁ। কিন্তু তোমাকে আমি কখন ডাকলাম এই যে ওহান যে কইলা শুনছেন শুনছেন বললে কি তোমাকে ডাকা হলো আমি ছাড়া বীর পুরুষ তো আর কেউ নাই বীর পুরুষ হ্যাঁ। দেখলাম তো এতক্ষণ আমার সখীদের হাতে উত্তম মাধ্যম চলবে বীর পুরুষ দেখে তাই না ওটা গুত্তম গুত্তম দিছে আমি বুঝতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় আমি তোমাকে ডাকিনি কারে ওনাকে ডেকেছি কাম নাই কেন কি হয়েছে ওটা বাটার ফোন ভালো তো এই যে টাচ ফোন ডিসপ্লে গেছে বর্ষা দিলেই খালি আগুন ধরবো ডিসপ্লে গেছে ডিসপ্লে অন্তরে যায় নাই কালকে আবার না গেছি কি কাকে ডেকেছি কারে ওনাকে ডেকেছি এই ওটা কানে হলো না ভয় যা আমি তোমাকে ডাকিনি ওনাকে ডেকেছি যাও তুমি যাও ছেড়ে ডাইকে নিয়ে আসো দাদা কি কয় জানো কি বলে? ওর মাথা ফিতা বাঁধছে কানে দুল দিছে আবার গলায় মালা দিছে ওটা বাপটা কি অবা বসা দেখা যায় কে এই আমার বলে তোমার হিরোর মতো দেখা যায় তোমাকে হিরোর মতো লাগে? হ্যাঁ। হিরো তোমাদেরকে কেন যাও বারবার? আর যাম না তো চুপচাপ বসে ফেলবি না, একদম চুপ কিন্তু। আর চুপ এই শুনছেন হয় মামলা দিবা নয় ভালোবাসা দিবা আমি তোমার নামে মামলাই দেবো ভালোবাসা দেবো মহানা মিছাটা কইও না এই যে তোমার দুইটা ভাগ গাদা গাদা কইরে কই কি করে কি জানি কই বেটা গাদা না কি জানি কেতা কেতা করে না শুদ্ধ করে বল ওইটে আমার মহানা মিছাটা মহান ডাক দিছ না না তোমাকে ডাকিনি তাহলে কারে ডাক দিছ আমি ওনাকে ডেকেছি তাহলে ইয়া কত বীজ তো খাইয়ে না মোটাই নেই তো তাহলে প্রেম দাও তাও নেই খাইরে শালার কপাল রে এই যে দল লামিনো দড়ি নিয়ে পড়ে থাকমু মোর মতো জায়গা ছাড়মু না ছেড়ে দাও বীজ দাও না হয় প্রেম দাও বীজ দাও না হয় প্রেম দাও তা না হলে আমাকে তোমার পায়ে দিতে পয়সা দিলে হলো না আমি ভাজবো না ভাজবো না বীজ দাও না হয় প্রেম দাও বীজ দাও না হয় প্রেম দাও উঠো বাবু আনকে খেলাই বলে তো ঠিক ভাই ভালোবাসা যাচ্ছে হ্যাঁ এত করে বলছো ভালোবাসা কি করে না দিয়ে থাকি সত্যি ভালোবাসা নেবে কতটুকু দেও যে নীতি বাদ দেও দেবো হ্যাঁ। পেয়েছো ভালোবাসা না 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 ভালোবাসা লাগবো না এই তুমি এত কাপুরুষ কেন একটু লজ্জা নেই বেহায়া বেশরম ডাকছে ওনাকে বারবার উনি আসছে মানুষের একটা ধারা থাকা দরকার তুমি হচ্ছে ধারা ছাড়া মানুষ মানুষ তো চিল্লা না পরে পস্তাবা যখন ওতে পেতে কারেন্ট দেবো তখন বুঝবা আজব দাদা ওইখানে বারবার কেন যাও? লক্ষিন্দর বলো অনুকা মনে হয় আমার তো কেন দাদা? আমি টিকলাম না আমি ফিট করলাম তাই লক্ষিন্দর সত্যি তুই খুব ভাগ্যবান রে কেন? যা ডাকিয়েছে তোমার আম্মা যা কি লাগে আমার? আমার যদি আমাজান হবে তাহলে তোর কি লাগে বল? আমি রাগের ঠেলাই করছি খালা তাহলে খালার কাছে গিয়ে কি করে প্রেম চাস? আচ্ছা না লজ্জা ছাড়া মানুষ মাপচা এই যে মাপ চাইলা এই, ধরো, এটা কার পা? পাওয়ার ছিল উইলি উইলি না হলো না তো ওইখানে বাপ যদি তুমি আমার কাছে চাও তাহলে পা আমারটাই ধরতে হবে পরে ধরে দাদা শুনো, তুমি এখানে চুপি করে বসো, ওই মেয়ে কি বলে আমি কি শুনে আসছি। আচ্ছা আপনি কি? হ্যাঁ আপনাকেই বলছিলাম কি? তাড়াতাড়ি তো আমি কথা বলছি না? কুলায় না তুই
যখন কথা কস মনে হচ্ছে পাশে দুন্ডা বেরিয়ে যাক তাই তাহলে তুমি বলো না চুপটি করে বসো এখানে মাছ ধরো আচ্ছা আপনি আমাকে কি বলছেন বলুন আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি হ্যাঁ কাউকে দেখতে পাই না। আচ্ছা মরা টুপি ইনো হচ্ছে এটা তোমার জায়গা এটা তোমার জায়গা ইনুকা তোমার খাওয়া নাই চান্স পাবা না তুমি তো পাবো না ডিস্টার্ব করবো খালি এখন আমি কি করবো তুই কথা বল আমি বসি যা আর টুপি কাছে না দেখে দাও আমার দূর তুমি কি হাত পাখা গজিয়েছে এই যে দেখ এই যে কপাল দেখ তুই যাইছে না কপালের চূড়া তাহলে দুটাকে নিয়ে বসে থাক এই আই এদিকে আসিস পরে দেখাই তো যে আমি আচ্ছা শুনেন আপনি প্রত্যেকদিন এই ঘাটে স্নান করেন তাতে কোনো সমস্যা নেই তাড়াতাড়ি কই দেরি করিস না লক্ষ্মীন্দর আমার বুকের মধ্যে খাড়াইয়ে ফাড়াতে ধোয়াতে দুমড়া পাই গিয়ে তারপরে তুই অনুযায়ী কথা কর কেন কুলাই না ওই যে দুটো দিয়েছি কেন এরা যে মরলাম না বিচার করবো ভগবান ছাড়ি তোর চুপ করবি না আমার জায়গা তুই আইয়া দেখিবা নাগে আচ্ছা আমি বলছি বললাম তো কথা বল তুই আচ্ছা শুনুন, তাই বলছিলাম আপনার এই ঘাট ছাড়া এই, তুমি কি করছো? আচ্ছা আমি কে শুনছি দেখো সখী সখী আমার দাদাকে চা দিচ্ছে আসো কি আর? আসো চলো। এই, মিথ্যা কথা বলিস কেন? ছাড়ুন দেশ নাই না, তাইলে মনে হয় মস্ত দিছে চুপটি করে বসবে না ওইখানে চুপটি করে বসো আচ্ছা কথা বলতে দাও বিরক্ত করো না। শুনুন আপনি প্রত্যেকদিন এই ঘাটে এসে স্নান করেন তাতে কোনো সমস্যা নেই আজকে সর্বপ্রথম আজকে যদি আমার চেহারা কত সেই আমারে তুলাবা কইয়া এই কি বলে ডাক্তার দুলা ভাই। দুলা বাবা দুলা কোনোদিন বাবা হয় মনে টুকটুক করি চুপ থাকবে না দাদা একটু চুপ করে থাকো আমরা তো তোর কাছে বিষ আছে কেন একটু দে না ভাই মুখে কুলকুলি ফালাই দেবো কথা বাদাম এই বেটি দিবার নেই দিল না চাচি বাদাম খাইয়ে ফেলতাম বামনে গো শুনুন আপনাকে বলি আমরা যতক্ষণ এই ঘাট থেকে একটু বড় মাছ না ধরতে পারবো আচ্ছা, কোথাও যাচ্ছি না সব নিয়ে গে মাওলা সব নিয়ে গে চুপ করে বস আপনাদের যদি স্নান করার এত ইচ্ছে হয়ে থাকে ওই যে ওই ঘাটে যান ওইখানে অনেক সখীরা আছে একসাথে মিশে তারপরে স্নান করে ভগবান বিচার করলো তখন এই আমার কথা বলে ভগবানের কথা বলছি আমরা এই ঘাট ছাড়ছি না আমরাও এই ঘাট থেকে যাবো না, এই ঘাটেই স্নান করবো। আমরা এই ঘাটে বসছি পাইব আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে বসবেন। আমিও দেখবো এই ঘাটে আপনি কি করে স্নান করেন দাদা বাবা করে কি দেখলে আমার কথা কি জানি তার মনে হুড়ি দিছে আচ্ছা এখানে বস মাছ ধরবো আহিস খেলি গিরকু তুই আহিস তোমার কথা কই না ওর কথা কইছি তুমি ওর কথা দূর তোমার কথা কম কেউ যে আবুলে ওর কথা কইছি দাদা সখী, সখী, যে করে হোক ওদেরকে এই ঘাট ছাড়াবো।
হাই গো সইরা পালাও তোমার সাজনা আমার দেশে লাগবে তার
কেন হঠাৎ কি হলো আমার তোমার বলো আমার মনে হয় আমি শেষ। কেন হায় হায় রে, আমার একটু আল্ট্রাসাউন্ড করে দেখছে। আর কেন কিসের জন্য সারা জীবন দেখছি নারী নির্যাতন, আচ্ছা আজকে দেখলাম পুরুষ নির্যাতন। হ্যাঁ, এই দুই ছেলে আমার টানা টানা মানে হেরাইছে। তাহলে এখন কি করতে হবে আমার মনে হয় আল্ট্রাসাউন্ড করতে হন না। আমি কি মা হতে চলেছি? আচ্ছা এই এই আমি তো কখন কি করলাম? না গো, ওরা কই নিজের একটু দাম বাড়াই না। বলছি কি দাদা শোনো না বেহুলা তুমি দেখতে পাচ্ছ অনেক সুন্দর বেহুলাকে আমার অনেক ভালো লেগেছে হ্যাঁ, হ্যাঁ ভারত খেয়েছ? চুপ প্রেম করেছি তাই বলছি কি একটু স্নানই তো করবে তাই না আমরা কিছুক্ষণের সময় ওই ঘাটে বসি ভাই ওরা এখানে একটু স্নান করলাম বলে আসি নাকি ওই যা তুই সাথে একটা দুলা ভাই বাদাম বেচতেছে নিয়ে আইগা। ওই যে ওইটা দুলা ভাই। আচ্ছা বেশি আমাদের হাতে বাড়াবাড়ি করবে ওই যে আমাদের পুলিশ ভাইজান বসে রয়েছে ধরে ধরাই দিব ও উড়া কইলে ডরাই। ও উড়ার কথা কইস না। আরে ডরের কিছু নেই হ্যাঁ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু অন্যায় করলে তো ধরবেই আর কিছু না করলে আরো সাহায্য করবে এতক্ষণ কি এই যে সারা রেনে আছে? হ্যাঁ এই ছেলেরা জামা গুলো দেখছে? দেখছে তো তাহলে নিশ্চিত কামলা লেগছে, তোমার অবস্থা খারাপ হবে। কেন দেখছে আমার না কিবা করছে, আমি তো করি নাই। তা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে বেহুলা ঠিক আছে তুমি সখীদের নিয়ে মনের মতো করে স্নান করো কিন্তু একটু শান্ত হও। কিসে স্নান শেষে যাওয়ার পূর্বে আমাদের সাথে দেখা করে যাও ঠিক আছে মনে থাকবে তো হ্যাঁ মনে ঠিক আছে থাকবে। চলো চলো আমরা ছেলে মানুষ এখানে থাকা যাবে না যা। চলো ছেলে মানুষের ফালতে না জায়গা। এই যে ওই ছেলে মানুষ গেছে গা, ফালতে তাহলে আমি থাকি। চলে যাও এই যে তোমার কামচুর ভিজে গেলেন না কোনে বাবা? আমার আরো সখী আছে ওগুলো নিয়ে দাঁড়ায় থাকার জন্য অন্তত একটা হুকার আমার করবার দেও। না তুমি চলে যাও মানুষ তো চিল্লা না, যেদিনকে থাকবো না ওদিনকে বুঝবো আমি কি জিনিস আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, তখন করতে তখন মনের একটা ইচ্ছা কই তুই যাই। হ্যাঁ বলে যাও তাহলে তুই যে তোমার সখীর একটা গান শুনে তুই যাই। তোমার যখন ইচ্ছে তাহলে শোনাও তোমার গান আরে, খুব মন দিয়ে শুনবা না, হ্যাঁ গানটা শুন্য আচ্ছা ঠিক মতো খারাই থাকবো শুনে তোর বাইরে না। আচ্ছা ও বউ কথা কো, কি গানটা খুব সুন্দর না? খুব সুন্দর হ্যাঁ, আমার কণ্ঠ ভালো আছে। সেই তাই রোডের পিছনে গান গেছি দিন গে। আচ্ছা তাই ও বউ কথা কো, কি গাও কবে হমো তোমার বাপ? সখী ওরা চলে গিয়েছে, এবার চলো আমরা মনের মতো করে স্নান করি। কবেলা সাবান মাখে গাই রে ইহারে সুন্দর বেলা কবেলা সাবান মাখে গাই রে ইহারে সুন্দর বেলা রে
নিশ্চয়ই ওই সরমদের ঘাটে গেছে যে দুষ্টু ছোটদা আমার এই লক্ষিন্দরে চিনতে পারবো না দাদা তুমি কোথায় সখী আমার দাদা না দেখিনি তোমার দাদা তো আসে না তুমি দেখনি আচ্ছা চাকমা সখী তুমি দেখেছো এই, আপনি আপনার ভাইয়ের মতোই দেখি আমি তো তোমার বোনের মতো দেখে আমি দুটা শর্ট দাও সাবানো দাও দুটা শর্ট দাও কেন কথা কয় কি জানি দাদাকে দেখেছো না আমি দেখি নাই তাহলে মনে হয় বেহুলা দেখেছো ঠিক আছে আচ্ছা আপনি কি আমার দাদাকে দেখেছেন না আমি দেখিনি দেখেননি না দাদা তো আহে নাই দাদা নিচ থেকে কথা আসছে সরে সরে আয় তো সরে আয় সরে আয় এই আমার এই লক্ষিন্দর দেখবো না পালাই পালাই দেখতাছি তুই এখানে কেন মেয়েদের নিচে কেন লক্ষিন্দর কি কখন এলো 50 গ্রাম দেখছি যেমন বেলা সাবান মাকে গাই রে আহারে সুন্দর ও বেলা রে বেলা সাবান মাকে গাই সব তো তোমার দেখে নেই সত্যি করে দেখছি ওই যে ওরে দেখছি ওরটা আর তিনজনে মিললে মার শুধু ভাত ওকে আগে হনো হনো এটা দাদা এত বিগার কি আমার দেখালা কেন মাইরে ছো আমার এত বিগার কি আমার ঠিকই আছে এত দুষ্টুমি করছো কেন দাদা শোনো এদিকে এসো বেহুলা চলে যাবে বেহুলাকে আটকানো তোমার কোনো উপায় আছে এই তারিখে প্রতি সংসার নিব আচ্ছা নাও তাহলে হ্যাঁ কেমন করে দেখ আমি কি করি আমার মারছে না হ্যাঁ হ্যাঁ কান্দাইয়া নাকের পানি চোখের পানি একবারে নৈরাকার বানাই হেলাম ঠিক আছে তাই করো শুধু চল চলে যাই না সত্যি তোমাদের সাথে এতক্ষণ যা করেছি এই মাত্র একটু সবাই মিলে একটু আনন্দ করলাম আর মনের কথাটা তো বন্ধ করে না সেটা আমার কথা না এটা আমার ভাই লুকাইয়ের কথা কি বলেছে জানো কি বলেছি হে ভগবান